إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وجاء في حديث عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم الحديث সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাজকে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে জীবনে একবার ফরজ করেছেন। হাজ জীবনে একবার আদায় করাটা এটি ফরজ, জীবনের একটি মাত্র ফরজ। এই হাজ ফরজ হয়েছিল হয় নবম হিজরিতে অথবা দশম হিজরিতে। মতভেদ আছে, আরও মতামত আছে, তবে সঠিক হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজকে ফরজ করেছেন নবম হিজরিতে। এই হাজ ইসলামের অন্যতম একটি রুকন, স্তম্ভ, এবং আমরা সবাই জানি এটি হচ্ছে পঞ্চম স্তম্ভ। এই হাজকে ফরজ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এই আয়াতটি নাজিল করেননি। যখন হাজকে ফরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এর পরে এই আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম, আর তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন সেই বিদায় হজ্জের ভাষণের মধ্যে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে খুতবা দিচ্ছিলেন। সেই আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছিল। এই হাজকে ফরজ করা হয়েছে সূরা মায়েদার সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য মানুষের মধ্য থেকে যে ব্যক্তি সামর্থ্যবান, তার জন্য আল্লাহর ঘরকে জিয়ারত করাটা কর্তব্য, অপরিহার্য দায়িত্ব। যার সামর্থ্য আছে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সেই হাজ করবে। তার উপরে তার জীবনে কমপক্ষে একবার হাজ আদায় করাটা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, আইয়ুহান নাস,
হে মানুষ, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হাজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হাজ আদায় করো। এক ব্যক্তি সাহাবীদের মধ্য থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে হাজ আদায় করা কি প্রত্যেক বছরই ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, উত্তর দিলেন না। এই ব্যক্তি যখন তিনবার প্রশ্ন করে ফেললেন একই প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছরই হাজ আদায় করা ফরজ হয়ে যেত, আর তোমরা তা করতে সক্ষম হতে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে যে বিষয়ে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না। অর্থাৎ যে ব্যাপারে প্রশ্ন করার মাধ্যমে, প্রশ্ন করার কারণে বিষয়টা কঠিন হয়ে যাবে, এরকম প্রশ্ন তোমরা করো না। এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের পূর্ববর্তীরা তাদের বেশি বেশি প্রশ্নের কারণে, অনর্থক প্রশ্নের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের নবীদের সাথে তারা মতবিরোধ করেছিল, এ কারণেও তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং আমি তোমাদেরকে যখন কোনো কিছুর নির্দেশ দেব, তখন সেটি তোমরা সাধ্যমাফিক পালন করার চেষ্টা করবে, আর যখন তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করব, তখন তোমরা সেটিকে ত্যাগ করবে। এই হাদিস মুসলিম শরীফের 3321 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাজ আদায় করত মুশরিকরাও। তারা বাইতুল্লাহকে তওয়াফ করত, এমনকি তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহকে তওয়াফ করত। কিন্তু নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি যাও, ঘোষণা করে দাও, এই বছরের পরে আর মুশরিকরা কেউ বাইতুল্লাহকে তওয়াফ করতে পারবে না এবং কেউ উলঙ্গ হয়েও তওয়াফ করতে পারবে না। সুতরাং এই হাদিস থেকে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় যে হাজ ফরজ করা হয়েছে নবম হিজরিতে, আর সেই মায়দার আয়াতটি নাজিল হয়েছে দশম হিজরিতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাজ জীবনের সাথে সম্পৃক্ত একবারের জন্য ফরজ ইবাদত, এটা আমরা জেনেছি। তবে এই ইবাদত ফরজ হওয়ার ক্ষেত্রে আবার শর্তও আছে। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই যিনি হাজ আদায় করবেন তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে বিবেক সম্পন্ন হতে হবে। পাগলের উপরে, বিবেকহীন কোনো ব্যক্তির উপরে হাজ ফরজ নয়। প্রাপ্তবয়স্ক হতে হবে অথবা প্রাপ্তবয়স্কা হতে হবে, স্বাধীন হতে হবে, আবার সক্ষমতাও থাকতে হবে। অমুসলিম কাফের মুশরিকদের উপরে হাজ ফরজ নয়। বিবেকহীন ব্যক্তির উপরে, অপ্রাপ্ত বয়স্ক অথবা বয়স্কা শিশুর উপরে হাজ ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রুফিয়াল কলাম আন সালাসাতিন, তিন ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি থেকে যে পর্যন্ত সে জাগ্রত না হবে, শিশু থেকে যে পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, এবং পাগল থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যে পর্যন্ত তার হুঁশ ফিরে না আসবে। এ হাদিস আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে। তবে শিশুও হাজ করতে পারে যদি তার অভিভাবক তাকে হাজ করার জন্য নিয়ে যায়, যদিও তার উপরে হাজ ফরজ নয় বা ওয়াজিব নয়, সেও নেকি পাবে এবং তার পিতামাতাও নেকি পাবে। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার একটি শিশুকে উঁচু করে প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, আলিহাদা হাজ্জুন, এর জন্য কি কোনো হাজ আছে বা এর হাজ আছে কি? সে যদি হাজ আদায় করে তাহলে তার হাজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ওয়ালাকি আজর, হ্যাঁ, তারও হাজ হবে, নেকি পাবে তুমি। এ হাদিস মুসলিম শরীফের 3317, 3318 এসব, এছাড়া ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। হাজের ক্ষেত্রে আরও একটি শর্ত, সেটি হচ্ছে স্বাধীন হতে হবে। দাস দাসীর ওপরে হাজ ফরজ নয়, তবে তারাও যদি হাজ করার সুযোগ লাভ করে, মুনিবের পক্ষ থেকে হাজ করার অনুমতি তাদেরকে দেওয়া হয়, তাহলে তারাও হাজ আদায় করতে পারবে। পঞ্চম নম্বরের শর্ত হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে, যেটি সূরা
আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যেই বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, সামর্থ্যবান হতে হবে, আবার শারীরিকভাবেও সামর্থ্যবান হতে হবে। তবে মা বোনদের ক্ষেত্রে 6 নম্বরের একটি শর্ত আছে, যেটি অপরিহার্য। অবশ্যই তাদের ক্ষেত্রে মাহরাম থাকতে হবে। যে বয়সেরই নারী হোক না কেন, কম বয়সের নারী হোক অথবা বেশি বয়সের নারী হোক, বৃদ্ধা হোক, সবার ক্ষেত্রে একই বিধান। অবশ্যই তাদের সাথে মাহরাম থাকতে হবে। হয় স্বামী থাকবে, না হয় বাবা অথবা আপন ভাই অথবা মামা, চাচা, ভাগ্নে, আপন ভাগ্নে, অবশ্যই এদের কাউকে থাকতে হবে। যদি না থাকে তাহলে তার উপরে হাজ ফরজ নয়, হাজ করতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন। কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা মা'আহা মাহরামুন। কোনো মহিলা একাকিত্বে আছে, সেখানে যদি তার সাথে কোনো মাহরাম না থাকে তাহলে সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু নিকটে এক ব্যক্তি প্রশ্ন করলো, এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন আখরুজা লি জাইশে কাদা ওয়া কাদা। আমি ইচ্ছা পোষণ করেছি অমুক সৈন্য দলের সাথে বের হব যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে। আর আমার স্ত্রী, সে হাজ করার ইচ্ছা পোষণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, উখরুজ মাহা, তুমি তোমার স্ত্রীর সাথে হাজে যাও, হাজ করার উদ্দেশ্যে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার অনুমতি তাকে দিলেন না, হাজ করতে যেতে বললেন। এছাড়া আরও একটি হাদিসে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। কোনো ব্যক্তি কোনো নারীর সাথে একাকিত্বে হবে না তার মাহরাম ছাড়া, এই নারীর মাহরাম ছাড়া। যদি মাহরাম থাকে তাহলে তার সামনে যেতে পারে। ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন। আর কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম ছাড়া। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জাতান ওয়া ইন্নী তুতু ফি গাজওয়াতিন কাযা ওয়া ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা। আমার স্ত্রী হাজ করার উদ্দেশ্যে বের হয়েছে, আর আমার নাম লিপিবদ্ধ করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে অমুক যুদ্ধের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে নির্দেশ দিলেন, ইনতালিক ফাহুজ্জি মা ইমরাতিক, তুমি যাও তোমার স্ত্রীর সাথে তুমি হাজ আদায় করো। মুসলিম শরীফের 3163 নম্বর হাদিস। আর আগের হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 1862 নম্বর। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের উপরে আমাদেরকে আমল করতে হবে। বর্তমানে কিছু লোক তারা সুযোগ গ্রহণ করতে চাচ্ছে, যে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, যদি বৃদ্ধা নারী হয় গ্রুপের সাথে যায় তাহলে তাদের জন্য তারা হজ করতে পারবে। কিন্তু এই হাদিস, এই সিদ্ধান্ত যেই দেখ না কেন, এই সিদ্ধান্ত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। সুতরাং এই ফতোয়া, এই অনুমোদন আমরা গ্রহণ করতে পারি না। আমরা অনুমোদন দেওয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হলে সেটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারি না, সেটার উপর আমরা আমল করতে পারি না। কেউ যদি গ্রহণ করে অবশ্যই তিনি ভুল করবেন। অনেক সময় অনেক নারীরা একাকী হাজ এবং উমরা করতে গিয়ে এমন ধরনের বিপদে পড়েন, হাজ করে এসে তওবা করেন, জীবনে আর কখনো একাকী হাজ করতে যাওয়া যাবে না, উমরা করতে যাওয়া যাবে না। কোনো বিপদে পড়লো, পর পুরুষকে হয়তো বা পর পুরুষের কাছ থেকে তাকে হেল্প নিতে হলো, তাকে ধরতে হলো, তার শরীর টাচ করতে হলো, স্পর্শ করতে হলো। এগুলো কি ইসলাম সমর্থন করে? সুযোগ দিলেই যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কর্ম করে, এটি কোনো মুসলিমের চরিত্র হতে পারে না। আমাদেরকে মাহরাম ছাড়া কোনো মহিলাকে হজে যাওয়ার সুযোগ দেওয়াটা ঠিক হবে না। অনেক এজেন্সি আছে, তারা এ ধরনের প্রলোভন দেখিয়ে লাভের উদ্দেশ্যে আমার হাজি সংখ্যা বেড়ে যাবে সুযোগ দিচ্ছে। না,
তাদের এটা করা উচিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ফাউলাইকাল্লাযীনা সাম্মাল্লাহু ফাহযারুহুম। যখন তোমরা দেখবে যে মুতাশাবিহ, যেগুলো অস্পষ্ট দলিল, এই অস্পষ্ট দলিলের লোকেরা অনুসরণ করছে, যখন তোমরা এটা দেখবে, আর যারাই অনুসরণ করবে তাদের ব্যাপারেই তাদের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাল্লাযীনা উলাইকা সাম্মাল্লাহু ফাহযারুহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। সন্দেহযুক্ত, অস্পষ্ট, স্পষ্ট নয় এমন কিছু দলিল দিয়ে চেষ্টা করা হচ্ছে যে মাহরাম ছাড়াই হজ করা যাবে, অথচ স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মাহরাম ছাড়া হজ করা যাবে না। এমনকি তোমার নাম যুদ্ধে যদি লিপিবদ্ধ করা হয়ে থাকে তাহলেও তুমি এই যুদ্ধে যেতে পারবে না, তোমার স্ত্রীর সাথে তোমাকে হজ করতে যেতে হবে। যদি কোনো মহিলার অর্থনৈতিকভাবে সামর্থ্য পাওয়া যায়, সে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবেও সামর্থ্যবান, কিন্তু মাহরাম নেই, তার উপরে হজ ফরজ নয়। আমাদেরকে এই শিক্ষায় গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হজ ফরজ হয়ে গেলে এই হজ যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। আপনি মনে করছেন যে আমার বয়স এখন কম, হয়তো বা অনেক পাপের সাথে জড়িত হয়ে পড়ব, আর হাজকে আপনি ডিলে করছেন, দেরি করছেন, হাজ আদায় করছেন না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বিরোধী, কোনোভাবে এটি গ্রহণযোগ্য না। এমনও হতে পারে যে আপনি আর হাজ করার সুযোগই পাবেন না। এই মন মানসিকতার কারণে আপনার সামনে হয়তো বা কোনো বিপদ চলে আসবে, আপনি আর সামর্থ্য রাখবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হাজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে, কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুর রাহিলা, এবং কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়। আপনার টাকা পয়সা আছে, কিন্তু হঠাৎ করে এই টাকা পয়সা বিলুপ্ত হয়ে গেল, আপনি আর হজ করতে পারলেন না, অথচ এই টাকা পয়সা এগুলো বিলুপ্ত হওয়ার আগে আপনার উপরে হজ ফরজ হয়েছিল। আবার কখনো কখনো এমনও হয়ে যায় যে প্রয়োজনীয় কিছু আপনার সামনে এসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও হাদিসের মধ্যে বলেছেন যে তুমি তাড়াতাড়ি হাজ আদায় করবে, যে হাজ আদায় করার সংকল্প করবে সে যেন তাড়াতাড়ি হাজ আদায় করে, কেন কখনো কখনো সে অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, আবার কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে পড়ে, তখন তার পক্ষে আর হয়তো বা হাজ আদায় করা সম্ভব হবে না। এই হাদিস মুসনাদে আহমদ, ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা ফরজ হাজ তাড়াতাড়ি আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ জানে না তার সামনে কি উপস্থিত হয়ে পড়বে। সে অসুস্থ হয়ে পড়বে, নাকি তার টাকা পয়সা বিলুপ্ত হয়ে যাবে, নাকি অন্য কোনো প্রয়োজন সামনে এসে পড়বে, কেউ এটা জানে না। সুতরাং যখনই হাজ ফরজ হবে সাথে সাথে আমাদেরকে সেই হাজ আদায় করার চেষ্টা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি কড়াকড়ি করেছেন, এই ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি মারা গেল এমতো অবস্থায় যে তার হাজ আদায় করার সামর্থ্য আছে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে, কিন্তু সে হাজ আদায় করলো না, মারা গেল এই অবস্থায়, সামর্থ্য ছিল তার অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে, কিন্তু হাজ আদায় না করেই সে মৃত্যুবরণ করলো, সে চায় ইহুদি হয়ে মারা যাক, আর না হয় সে খ্রিস্টান হয়ে মারা যাক। ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে কড়া কথা বলেছেন, মানে তোমার উপরে হাজ ফরজ হলো অথচ তুমি আদায় করলে না, এটি তো তোমার ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে তুমি ধারণ করলা। তুমি তো মুসলিম হিসাবে যেটাকে তোমার ধারণ করা দরকার ছিল সেটা তুমি গ্রহণ করলে না, কারণ হাজটি হচ্ছে ইসলামের একটি অন্যতম রুকন, পঞ্চম রুকন। এই তুমি রুকন ফরজ হওয়ার পরও আদায় করলে না, তাহলে তুমি তো অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে ধারণ করলে, এটা অমুসলিম হয়ে গেল, এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাননি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাকে আমি দৈহিক সুস্থতা দান করেছি এবং আর্থিক
প্রাচুর্য দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে বান্দাকে আমি দৈহিক সুস্থতা দান করেছি এবং আর্থিক প্রাচুর্য দান করেছি, এরপর 5 বছর অতিবাহিত হয়ে গেল, অথচ সে আমার দিকে আগমন করলো না, অর্থাৎ হাজ আদায় করার জন্য আসলো না। আপনি হাজ আদায় করেছেন, ফরজ হাজ, এরপরে আল্লাহ আপনাকে আরো সামর্থ্য দিয়েছেন, আপনার অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে, শারীরিকভাবে আপনার সামর্থ্য আছে, কিন্তু এরপরে 5 বছর পার হয়ে গেল, এরপরেও আপনি দ্বিতীয়বার নফল হাজ আদায় করতে গেলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে অবশ্যই বঞ্চিত, সে নিজেকে বঞ্চিত করবে। আল্লাহ তাকে নিয়ামত দান করেছেন, ফরজ হাজ আদায় করেছে সে, কিন্তু আরও 5 বছর অতিবাহিত হয়ে গেল, এই 5 বছর পর আবারও সে হাজ আদায় করতে গেল না, তাহলে সে নিজেকে বঞ্চিত করবে। সুতরাং আপনার উপরে হাজ ফরজ হয়েছিল, আদায় করেছেন, আল্লাহ আপনাকে আরও সামর্থ্যবান বানিয়েছেন, আপনি হাজ আদায় করতে থাকুন, যতবার পারবেন আপনি হাজ আদায় করতে থাকুন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, তাহলে আপনি আপনাকে বঞ্চিত করবেন না। যেহেতু আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, অবশ্যই এর মাঝে উপকারিতা আছে, ফায়দা আছে, এর ফজিলত আছে, অনেক নেকি আছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হাজকে ফরজ করেননি, বরং এর উপকারিতা আছে, ফজিলত আছে, এর মাঝে অনেক নেকি আছে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই হাজকে আমাদের উপরে ফরজ করেছেন, যাতে করে আমরা এই উপকারিতাগুলো, ফজিলতগুলো গ্রহণ করতে পারি। প্রথম ফজিলত হচ্ছে, যদি আমরা হাজ আদায় করতে সক্ষম হই আর যদি আমাদের হাজ কবুল হয়ে যায়, তাহলে পূর্বের যত গুনাহ আছে সবগুলো গুনাহগুলো এই হাজ্জের ইবাদতের দ্বারা ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হাজ করলো এবং অশ্লীল কথাবার্তা এবং কোনো গুনাহের সাথে লিপ্ত হলো না, সে ব্যক্তি ওই দিনের মতো হাজের পরে নিষ্পাপ হয়ে ফিরে আসলো, যেই দিন তাকে তার মা জন্ম দিয়েছিল। নিষ্পাপ হয়ে এভাবে ফিরে আসার সুযোগ লাভ করবে হাজকারী ব্যক্তি। শর্ত আছে, 1 নম্বর শর্ত হচ্ছে হাজটা হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আপনি হাজ করতে গেলেন, হাজ করে ফিরে আসলেন, আপনি হাজি লেখার উদ্দেশ্যে, আলহাজ লেখার উদ্দেশ্যে, মানুষ আপনাকে হাজি বলে ডাকবে, আলহাজ বলে ডাকবে, এ উদ্দেশ্যে আপনি হাজ করে আসলেন, কোনো লাভ হবে না, এ হাজ কবুল হবে না। আপনি নিষ্পাপ হয়ে ওই নিষ্পাপ শিশুর মতো ফিরে আসতে সক্ষম হবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর জন্য হাজ করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য, মানুষের মধ্য থেকে সামর্থ্যবান ব্যক্তির উপরে এই আল্লাহর ঘরকে জিয়ারত করাটা অপরিহার্য। আল্লাহর জন্য অবশ্যই আমাদেরকে হাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কেউ আপনাকে হাজি বলে ডাকবে, আলহাজ বলে ডাকবে, অথবা হাজি আলহাজ বলে লিখবে, এই লেখার উদ্দেশ্যে যদি আপনি হাজ করেন, আপনার হাজ কবুল হবে না। প্রথম শর্ত হচ্ছে এটি। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে, অবশ্যই আপনার হাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ আদায় করেছেন, যখন যে রাতে যেখানে অবস্থান করেছেন হাজ করতে গিয়ে, সেভাবে আপনাকে অবস্থান করতে হবে। সেভাবে যদি আপনি অবস্থান না করেন, তাহলে আপনার হাজ কবুল হবে না। তৃতীয় নম্বরের শর্ত হচ্ছে ফালাম ইয়ারফুস, এবং হাজ করতে গিয়ে কোনো অশালীন কথাবার্তা বলা যাবে না। আপনি হাজ করতে গেলেন, অশালীন কথাবার্তা বললেন, আবার আপনি গুনাহের কাজের সাথে জড়িত হলেন, স্ত্রীকে সাথে করে নিয়ে গেছিলেন, তার সাথে আপনি ইহরামের অবস্থায় মিলিত হয়ে গেলেন, অথবা আপনি এমন কোনো কিছু করলেন যেটা স্ত্রীর সাথে মিলিত হওয়ার ভূমিকা স্বরূপ না, এগুলো আপনি করতে পারবেন না হাজ করতে গিয়ে এই ইহরামে থাকা অবস্থায়। সুতরাং সব কিছু থেকে বেঁচে থেকে, গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি হাজ আদায় করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আপনার হাজটা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যদি আপনার হজটা হয়, তাহলেই আপনি নিষ্পাপ শিশুর মতো আপনার মায়ের পেট থেকে নতুনভাবে জন্মগ্রহণ করে আসতেন, এভাবে ফিরে আসতে সক্ষম হবেন।
আপনার ছোট বড় সব গুনাহগুলো এই হাদিসের বাহ্যিক অবস্থা থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। যখন ইসলাম গ্রহণ করার জন্য আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা প্রসারিত করুন, আমি আপনার সাথে বায়াত করব। আপনি আপনার হাতটা প্রসারিত করুন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত করব, অঙ্গীকার করব। ফাবাসাতা ফাকাবাজতু ইয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে প্রসারিত করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাতটা গুটিয়ে নিলেন। ফাকাবাজতু ইয়াদি ফাকাল মা লাকা ইয়া আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আমর, তোমার কি হলো? কুলতু আইয়াগফির আলী, আমাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ আমি ইসলাম পূর্ব যুগে এই মুশরিক কাফের থাকা অবস্থায় যে সব গুনাহ করেছি, এসব গুনাহ যদি আমার ক্ষমা করে দেওয়া হয় তাহলেই আমি ইসলাম গ্রহণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করাটা, ইসলাম কবুল করাটা এর পূর্বের যত গুনাহ আছে, শিরক, কুফরি, জেনা, ব্যভিচার, যত প্রকারের গুনাহ আছে সব গুনাহকে ধ্বংস করে দেয়, মোচন করে দেয়। তুমি কি এটা জানো না? আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, এরপরে বললেন ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা, আবার হিজরত করাটা এটিও পূর্বের যত গুনাহ আছে সব গুনাহকে ধ্বংস করে দেয়। হিজরত করার অর্থ হচ্ছে আপনি পাপের পথে আছেন, এই পথকে ত্যাগ করে আল্লাহর পথের দিকে আপনি চলা শুরু করলেন। আপনি কোনো একটা এলাকায় আছেন, যে এলাকায় যে স্থানে থাকার কারণে আপনি পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন না, সেই স্থান ত্যাগ করে আপনি অন্যত্র চলে যান, যেখানে হয়তোবা আপনাকে গুনাহ থেকে, পাপ করা থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবেন। এটা হচ্ছে হিজরত। হিজরত শব্দের অর্থ ত্যাগ করা। আপনি পাপের পথকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পথের দিকে ফিরে আসলেন। আপনি পাপের এলাকাকে ত্যাগ করে যেখানে পাপ হবে না সেই স্থানে আপনি ফিরে গেলেন, তাহলে এটা হিজরত করা। এই হিজরতের দ্বারা পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমরা সবাই জানি একজন ব্যক্তি 100 ব্যক্তিকে হত্যা করেছিল, এরপরে সে ক্ষমা পাওয়ার জন্য ছোটাছুটি শুরু করেছে। প্রথমে 99 জনকে হত্যা করেছে, এক আবেদের কাছে গেল, সে বলল যে না, তোমার কোনো ক্ষমা নেই। এই আবেদকে হত্যা করে 100 পূর্ণ করলো। এরপরে একজন আলেমের কাছে গেল, সে বলল হ্যাঁ, তুমি 100 জনকে হত্যা করলেও তোমার ক্ষমা আছে, তুমি এই এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও। প্রতিমধ্যে তার নিকটে মালাকুল মাউত এসে পড়লো, ফেরেশতা এসে পড়লো তার জান কবজ করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের কারণে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় হিজরত করে যাওয়ার কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা সবাই জানি এই ঘটনা। সুতরাং হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যাবতীয় সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং এমনকি যদি হত্যাকাণ্ড ঘটনার গুনাহ হয়, 100 জনকে, 1000 জনকে হত্যা করা হয়ে থাকে, আর এরপরেও সে যদি তওবা করে ফিরে আসে, হিজরত করে ওই পথ ত্যাগ করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তৃতীয় যেটি বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হাজ ধ্বংস করে দেয় এই হাজ করার পূর্বের সব গুনাহকে। কারণ হাজ্জের মধ্যে এমন ধরনের ইবাদত আমরা করে থাকি যে ইবাদতগুলো আল্লাহর নৈকট্য লাভে আমাদেরকে সাহায্য করে। আমরা ক্ষমা প্রার্থনা করি, আমরা তওবা করি, পূর্বে যেসব গুনাহগুলো করেছি সেগুলোর জন্য আমরা অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাকি। সুতরাং এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই হাজ্জের দ্বারা পূর্বের সব গুনাহগুলোকে ধ্বংস করে দেন, আমাদেরকে নিষ্পাপ করে ফিরে আসার সুযোগ করে দেন। এ হাদিস মুসলিম শরীফের 336 নম্বরে বর্ণিত হয়েছে। আরও একটি ফজিলত হচ্ছে, যদি হাজ কবুল হয়ে যায়, এই কবুল হাজ্জের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেকটি উমরা পর্যন্ত, এই দুই উমরার মাঝে যে সব ছোট গুনাহগুলো হবে এগুলোর জন্য উমরার দ্বারা ক্ষমা হয়ে যাবে, ক্ষমা পেয়ে যাব আমরা। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর গ্রহণযোগ্য হাজের প্রতিদান
জান্নাত ছাড়া আর কোনো কিছু নেই। যদি হজ কবুল হয়ে যায় তাহলে অবশ্যই আমরা জান্নাত লাভ করব। হজ কবুল করাতে হলে অবশ্যই আমাদেরকে হালাল উপার্জন থেকে এই অর্থ দিয়ে হজ করতে হবে। হজ কবুল করাতে হলে অবশ্যই আপনাকে এই বাড়িতে থাকা অবস্থায় কোনো ব্যক্তির, কোনো মানুষের হক নষ্ট করে থাকলে তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে, অথবা তার হক আপনাকে ফিরিয়ে দিতে হবে, এরপরে হজ করতে যান। কারণ মানুষের হক নষ্ট করে থাকলে, আপনি মানুষের ক্ষতি করে থাকলে, কাউকে আঘাত করে থাকলে, আপনি কাউকে মেরে থাকলে, কারো রক্ত প্রবাহিত করে থাকলে, কারো গীবত করে থাকলে, এগুলো মানুষের হক। আপনি যদি এরকম কোনো কিছু করে থাকেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং সামর্থ্য থাকলে তাদের হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এরপরে হজ করতে যেতে হবে। তাহলেই আপনি নিষ্পাপ হয়ে ফিরে আসতে সক্ষম হবেন। আল্লাহর হক যেগুলো, সেগুলো ক্ষমা করে দিবেন তওবা করলে, ইস্তেগফার করলে। কিন্তু মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন এই হজের দ্বারাও ক্ষমা করবেন না। অবশ্যই তাদের হক আদায় করার পরে আমাদেরকে হজ করতে যেতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি হেদায়েতের পথকে বেছে নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন। আপনি হজ করতে গেলেন, শর্ত মাফিক সকল প্রকার শর্ত পূর্ণ করে, মানুষের হক আদায় করে, মানুষের কাছে ক্ষমা চেয়ে, তাহলে পরে ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে আশা করা যায়। আপনি সঠিক পথে নিজেকে পরিচালিত করতে সক্ষম হলেন, আর আল্লাহ আপনার এই হেদায়েতের পথটাকে আরও সুগম করে দেবেন, আরও বৃদ্ধি করবেন, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া প্রদান করবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে? আলামতও আছে। আপনি যদি শর্ত মাফিক হজ আদায় করতে পারেন, হজ করতে যাওয়ার আগে আপনি যেসব গুনাহগুলো করেছিলেন, হজ করে আসার পরে ওই সব গুনাহ আপনার থেকে আর হচ্ছে না। সকল প্রকার গুনাহকে আপনি ত্যাগ করেছেন। আপনি আর পাপের সাথে জড়িত হচ্ছেন না, কোনো প্রকার জুলুম অত্যাচার কারো উপরে করছেন না, কারো হক নষ্ট করছেন না। এভাবে যদি আপনি দেখেন যে আপনার অবস্থার পরিবর্তন ঘটেছে, আপনার জীবনের পরিবর্তন ঘটেছে, তাহলে আশা করা যায় যে আপনার হজ কবুল হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হজটি হচ্ছে উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। যদি হজ আমাদের কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজকে জিহাদ হিসাবে আখ্যা দিয়েছেন। জিহাদ অনেক প্রকারের। জিহাদ হয় জান এবং মালের দ্বারা, জিহাদ হয় জবানের দ্বারা, আলোচনা করার দ্বারা, বক্তব্য দেওয়ার দ্বারা, জিহাদ হয় লিখনের দ্বারা, আবার জিহাদ হয় আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে প্রচেষ্টার দ্বারা। আর হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, আবার শারীরিক সক্ষমতারও প্রয়োজন হয়। শারীরিক এবং অর্থনৈতিক উভয় দিকের প্রয়োজন হয়, সামর্থ্য থাকা লাগে এই হজ আদায় করার ক্ষেত্রে। অর্থাৎ জান এবং মালের দ্বারা আমাদেরকে হজ আদায় করতে হয়। সুতরাং এই হজ হচ্ছে জিহাদ। বিশেষভাবে মহিলাদের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফজালাল আমালি আফালা নুজাহিদ। আমরা তো দেখছি এই জিহাদটা হচ্ছে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত, সর্বোত্তম আমল। আমরা মহিলারা কি জিহাদ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুল মাবরুর। কিন্তু উত্তম জিহাদ হচ্ছে কবুল হজ, গ্রহণযোগ্য হজ। মহিলাদের জন্য বিশেষভাবে এই হজ হচ্ছে জিহাদ। এই হাদিস বুখারী শরীফের 1520 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি হজ আদায় করি, এই হজ্জের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতাকে দূর করে দেন, আবার এই গুনাহগুলোকেও মোচন করে দেন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন ধারাবাহিকভাবে হজ এবং উমরা করার। আপনি একবার উমরা করে আসলেন, আপনার সামর্থ্য থাকলে আবারও কিছুদিন পরে যান উমরা করতে। আপনি একবার হজ করেছেন, আপনার সামর্থ্য থাকলে আবারও আপনি হজ করার জন্য যান। যদি সক্ষম হন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে এবং আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা ধারাবাহিকভাবে হজ এবং উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা হজ এবং উমরা উভয়টাই দারিদ্রতাকে দূর করে এবং গুনাহগুলোকে মোচন করে দেয়। যেমনিভাবে এই কামারের হাপড়
ফু দিয়ে লোহার জং যে ছুটায় আগুন জ্বালিয়ে, লোহা থেকে যেমনিভাবে জংগুলো ছুটে যায়, কামারের হাপড় যে কাজ করার মাধ্যমে লোহা থেকে জংগুলো ছুটিয়ে ফেলে, এভাবে হাজ এবং উমরা আপনার গুনাহগুলোকে মোচন করে ফেলবে। স্বর্ণ থেকে রূপা থেকে যেমনিভাবে জং বা ময়লা আবর্জনাকে দূর করা হয় আগুনের দ্বারা, এমনিভাবে হাজ এবং উমরা আপনার গুনাহগুলোকে দূর করে দিবে এবং আপনার দারিদ্রতাকেও বিমোচন করবে। এ হাদিস মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যিনি হাজ করতে যান তিনি আল্লাহর জিম্মাদারিতে চলে যান, আল্লাহর হেফাজতে চলে যান। যদি তিনি হাজ করে ফিরে আসতে সক্ষম হন তাহলে এই হাজের নেকি সওয়াব নিয়ে ফিরে আসেন, ফজিলতগুলো নিয়ে ফিরে আসেন। আর যদি হাজ করতে গিয়ে এই ইহরাম বাঁধা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তাহলে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলতে বলতে কিয়ামতের দিন সে উঠবে বিশাল ফজিলতের। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে উভয় অবস্থায় হাজী সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাসাতুন ফি দিমানিল্লাহ, তিন শ্রেণীর লোক আল্লাহর জিম্মাদারিতে থাকে। রাজুলুন খারাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর মসজিদগুলোর মধ্য থেকে কোনো এক মসজিদের উদ্দেশ্যে সালাত আদায় করার জন্যে, আলোচনা শোনার জন্যে বের হলো, গেল, এ আল্লাহর জিম্মাদারিতে থাকে। দ্বিতীয় ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হলো, এই ব্যক্তিও আল্লাহর জিম্মাদারিতে। তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি হাজ করার উদ্দেশ্যে বের হলো, এই ব্যক্তিও আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুতরাং আমরা হাজ করতে গেলে এই ফজিলত লাভ করতে সক্ষম হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার, আমাদের জিম্মাদারি নেওয়ার দায়িত্ব নিয়ে নেন। হাজী সাহেবরা এবং উমরাকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। যখন হাজী সাহেব এবং উমরাকারীরা হাজ এবং উমরা করার জন্য যান তখন আল্লাহর মেহমান হিসেবেই তারা মক্কায় গমন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন, তাদের ডাকে এই হাজী সাহেবরা উমরাকারীরা সাড়া দিয়েছে। আর ওখানে গিয়ে যখন তারা আল্লাহকে ডাকবে তখন এদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী এবং হাজকারী উমরাকারী আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন যে যাও তোমরা হাজ করতে যাও, আসো তোমরা হাজ করার জন্যে। আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে। ওয়াসালুহু ফাআতাহুম, আর ওখানে গিয়ে আল্লাহর কাছে তারা চাইলে আল্লাহ তাদেরকে দান করবেন, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দিবেন। ইবনে মাজার 2893 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাজী সাহেবরা হাজ করতে গিয়ে যখন আরাফার ময়দানে আল্লাহকে ডাকে, সেখানে যখন অবস্থান করে, এই অবস্থান করাটা এটি হাজ্জের রুকুন। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে হাজ করতে গিয়ে তার হাজ হবে না। আর এই আরাফার ময়দানে অবস্থান করার সময়টা, এই দিনটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, এরকম আর এই বছরের অন্য কোনো দিনে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন না। বহু সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আরাফার ময়দানে এই থাকাকালীন সময়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী হন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন, ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, মা আরাদা হাউলা, ওরা কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কথা বলেন। সুতরাং এই সুযোগ হাজী সাহেবদেরকে নিতে হবে। আরাফার ময়দানে পৌঁছার পরে সেখানে আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, সুন্নাতি তরিকায় আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে আমরা আবারও দেশে ফিরে আসতে সক্ষম হবে। এই যে হাজ্জের জন্য আপনি যে খরচাটা করছেন, যে অর্থটা ব্যয় করছেন, এটি আল্লাহর পথে জিহাদ করার মতো, জিহাদ করার জন্য যে খরচা করা হয়, ব্যয় করা হয়, সেরকম নেকির দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন নাফাকাতু ফিল হাজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ, হাজ্জের ক্ষেত্রে খরচা করাটা আল্লাহর পথে খরচা করার মতো, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। এই হাদিস হাসান লিগাইরিহি। সুতরাং আমরা হাজের উদ্দেশ্যে যে হালাল উপার্জন থেকে খরচাটা করব, এটি আল্লাহর পথে যেন জিহাদ করার জন্য খরচা করলাম, এরকম নেকি লাভ করতে সক্ষম হব। এছাড়া আমরা হাজ করতে গিয়ে মসজিদে হারামে সালাত আদায় করার সুযোগ লাভ করি, যেখানে একটি সালাত অন্য জায়গার 1 লক্ষ সালাতের চাইতেও বেশি উত্তম।
আবার মসজিদে নাবাবিতে একটি সলাত অন্য জায়গায় 1000 সলাতের চাইতেও বেশি উত্তম। 50,000 সলাতের হাদিস সহিহ নয়, 1000 সলাতের সমান, 1000 সলাতের চাইতেও বেশি উত্তম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি হজ করার জন্য বের হয়েছেন, আপনি হয়তো বা উটে চড়ে যাচ্ছেন, ঘোড়ায় চড়ে যাচ্ছেন। এই উটটা যখন তার পা রাখবে আর তার হাতটা রাখবে, এই যে এক কদম সে দিল, এই এক কদমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটি গুনাহ মোচন করে দিবেন, আপনার জন্যে একটি নেকি লিখে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটি মর্যাদাকে বৃদ্ধি করবেন। 3টা ফজিলত এক কদমের বিনিময়ে। আপনি হজ করার উদ্দেশ্যে আপনার বাসা বাড়ি থেকে বেরোলেন, যতটা কদম ফেলবেন ততটা কদমের বিনিময়ে একটি করে নেকি লাভ করবেন, একটি গুনাহ মোচন হবে, আর একটি করে মর্যাদা আপনার বৃদ্ধি পাবে। এ হাদিস ইমাম বাইহাকি এবং ইবনে হিব্বান বর্ণনা করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি আপনার বাড়ি থেকে বের হলেন এই বাইতুল্লাহর উদ্দেশ্যে, মসজিদে হারামের উদ্দেশ্যে, সেটির নেকি সম্পর্কে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা তো জানলাম। এরপরে যখন আপনি আরাফার ময়দানে উপস্থিত হবেন, তখন প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসবেন। নেমে এসে ফেরেশতাদের সামনে গর্ব করে বলবেন, হাউলাই ইবাদি, ওরা আমার বান্দা, জাউনি শাহাদান, তারা এই উস্কো খুস্কো চুল আর ময়লাযুক্ত শরীর নিয়ে, কাপড় নিয়ে আমার নিকটে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে। তারা আমার রহমত কামনা করছে, তারা আমার আযাবকে, শাস্তিকে ভয় করছে। তারা কি আমাকে দেখেছে? আমাকে দেখেনি। যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই প্রশ্ন করবেন। এরপরে ফালাউ কানা আলাইকা মিসলাম রামালিন আলিজিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে তোমাদের কারো যদি এই বালুর স্তূপের সংখ্যায় যদি গুনাহ থাকে, অথবা এই আসমান জমিনকে সৃষ্টি করার পর থেকে যতদিন অতিবাহিত হয়েছে, ভবিষ্যতে যতদিন আসবে কিয়ামত দিবস পর্যন্ত, এই এতদিনের সংখ্যায় যদি কেউ গুনাহ করে থাকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে বৃষ্টি নাজিল করে থাকেন, এই বৃষ্টির ফোঁটা সংখ্যায় যদি কেউ গুনাহ করে থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এইসব গুনাহকে তোমার থেকে ধুয়ে মুছে ফেলবেন। এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তো গর্ব করেন, আবার আমরা হাজ করতে গেলে এই হাজের দ্বারা এই ফজিলত লাভ করতে সক্ষম হব। এছাড়া আপনি আপনার চুল যখন নাড়া করে ফেলবেন, তখন এই প্রত্যেকটা চুলের বিনিময়ে একটি করে নেকি আপনার জন্য লিপিবদ্ধ করা হবে, গুনাহমোচন করা হবে। আবার আপনি যখন বাইতুল্লাহকে তওয়াফ করবেন, এই তওয়াফ করার দ্বারা আপনি সেই দিনের মতো গুনাহীন অবস্থায়, নিষ্পাপ অবস্থায় ফিরে আসতে সক্ষম হবেন, যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল। এ হাদিস হাসান পর্যায়ের হাদিস। সুতরাং আমাদের এই হজ আদায় করার ক্ষেত্রে যাতে আমরা কোনো প্রকার ইখলাসবিহীন কোনো কর্ম না করি, সেখানে গিয়ে এমন কোনো কর্মের সাথে জড়িত না হই যে কর্মটা ইসলাম সমর্থিত নয়, সেখানে গিয়ে আমরা যাতে ঝগড়া বিবাদ না করি, এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি গেলেন হজ করতে, কিন্তু এগুলো থেকে বেঁচে থাকতে পারলেন না, কষ্ট সহ্য করতে পারলেন না, ধৈর্য ধারণ করতে সক্ষম হলেন না, বকাবকি করে ফেললেন, আপনি আরেকজনের সাথে তর্ক বিতর্ক করে ফেললেন, তাহলে আপনি কিন্তু এই হজ্জের ফজিলত লাভ করতে সক্ষম হবেন না। আপনি হজ করতে গিয়ে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে যদি স্পর্শ করতে সক্ষম হন তওয়াফ করার সময়, কাবাকে তওয়াফ করার সময়, তাহলে এই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করাটা আপনার গুনাহগুলোকে মোচন করে দিবে, কাফারা হয়ে যাবে এই স্পর্শ করাটা। কিন্তু সাধারণত হজ করতে গিয়ে এই হাজরে আসওয়াদকে স্পর্শ করাটা খুব জটিল বিষয়। অন্য সময় যখন আপনি উমরা করবেন, তখন আপনি তওয়াফ করবেন, নফল তওয়াফ, তখন হয়তো বা সুযোগ পেলে কোনো সময়ে আপনি এই হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারবেন চেষ্টা করে দেখলে। তবে এটি বিপজ্জনক, বিশেষভাবে হজ্জের মৌসুমে। সতর্কতার সাথে নিয়ম কানুন জেনেই আপনাকে হাজরে আসওয়াদ স্পর্শ করতে যেতে হবে, অন্যথায় হয়তো বা আপনি বিপদে পড়ে যাবেন প্রচণ্ড ভিড়ের কারণে।
যাই হোক, এই হাজরে আসওয়াদকে স্পর্শ করা এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করাটা আপনার গুনাহগুলো মোচন হওয়ার কারণ হয়ে যাবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি গুনে গুনে 7টি তওয়াফ করলেন বাইতুল্লাহকে, এরপরে তওয়াফ করার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, তওয়াফের সালাত। যদি এটা আপনি করতে সক্ষম হন তাহলে এই আমলটি একজন দাসীকে মুক্ত করার সমান হয়ে যাবে নেকি লাভের দিক দিয়ে। তা আপনি হাজ আদায় করলেন, উমরা করলেন, প্রথমে হাজ আদায় করলেন, এরপরে হয়তো বা আরও 15 দিন 20 দিন আপনি মক্কায় অবস্থান করবেন। এই সময়গুলোতে প্রত্যেক দিন, দিনে এবং রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি তওয়াফ করার চেষ্টা করবেন, তাহলে এই ফজিলতগুলো আপনি লাভ করতে সক্ষম হবেন। এছাড়া আরও ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আপনি হাজ করতে গিয়ে এই তওয়াফের অবস্থায় তওয়াফ করছেন, নফল তওয়াফ, 1 কদম উঠালেন, 1 কদম আপনি পার করলেন, এই 1 কদমের বিনিময়ে আপনার 1টি গুনাহ মোচন হয়ে যাবে, 1টি নেকি আপনার জন্য লিখে দেওয়া হবে, আর 1টি মর্যাদা বৃদ্ধি করা হবে। আবার অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, 1 কদমের বিনিময়ে আপনার 10টি নেকি লিখে দেওয়া হবে, 10টি গুনাহ মোচন করা হবে, আর 10টি মর্যাদা আপনার বৃদ্ধি করা হবে, উঁচু করা হবে। এই তওয়াফ করা অবস্থায় যে আপনি যত কদম ফেলবেন তত কদমের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, 10টি গুনাহ মোচন হবে, 10টি মর্যাদা আপনাকে আল্লাহর রাব্বুল আলামিন দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাজরে আসওয়াদ এটি জান্নাতি পাথর, এই কালো পাথর এটি জান্নাতি পাথর, দুধের চাইতেও বেশি সাদা ছিল। মানুষের আদম সন্তানের গুনাহগুলো এটিকে কালো বানিয়ে ফেলেছে। সাদা ছিল কিন্তু কালো বানিয়ে ফেলেছে। এই হাদিস তিরমিজির 877 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হাজরে আসওয়াদ সম্পর্কে, আল্লাহর কসম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদকে উঠাবেন, এই কালো পাথরকে উঠাবেন। এই কালো পাথরের 2টি চোখ বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, 2টি চোখ হয়ে যাবে এবং এর জবান খুলে যাবে। এই হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে, সে দেখবে আর সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাকে স্পর্শ করেছিল, এই সাক্ষ্য দিবে হাজরে আসওয়াদ। যদি আমরা সক্ষম হই হাজরে আসওয়াদকে স্পর্শ করতে অথবা চুমু দিতে, তাহলে সেটি আমরা চেষ্টা করব হাজ করতে গিয়ে। তবে অবশ্যই সেটি সতর্কতার সাথে করতে হবে এবং অন্য কাউকে কষ্ট দিয়ে যাতে আমরা এটা না করি, এদিকেও খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাজের উদ্দেশ্যে আমরা এহরাম বাঁধি, এহরাম বাঁধতে হয়, এটি হাজ্জের রুকন। এই এহরামের বাঁধার পরে হাজ্জের নিয়াত করার পরে বা উমরার নিয়াত করার পর থেকে আমাদেরকে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হয়। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে নির্দেশ দিলেন, মুর আসহাবাক, আপনি আপনার সাহাবীদেরকে নির্দেশ দিন, ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া, তারা যেন উঁচু আওয়াজে চিৎকার করে তালবিয়া পাঠ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই তালবিয়া নিয়াত করার পর থেকে আপনাকে পড়তে থাকতে হবে উঁচু আওয়াজে। পুরুষরা উঁচু আওয়াজে পড়বে আর মহিলারা এতটুকু আওয়াজ করবে যে নিজের আওয়াজটা নিজে যাতে শুনতে পায়। কারণ এটি হচ্ছে, এই তালবিয়া পাঠ করাটা হচ্ছে হাজ্জের একটি নিদর্শন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো কোন হাজ সর্বোত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জু ওয়া সাজ্জু, চিৎকার করে তালবিয়া পাঠ করা এবং রক্ত প্রবাহিত করা, অর্থাৎ হাজ করতে গিয়ে এই হাজ্জের যে পশু আছে সেটি জবে করা, এই দুটি আমল হচ্ছে হাজ্জের মধ্যে সর্বোত্তম আমল। যদি আমরা এই দুটি আমল করতে পারি তাহলে আমরা এই হাজটি সর্বোত্তম হাজ হিসেবে করতে সক্ষম হলাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মা মিন মুসলিমিন ইল্লাব্বি ইল্লা লাব্বামা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন ওয়া শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোনো মুসলিম নেই যে ব্যক্তি তালবিয়া পাঠ করতে থাকবে আর তার ডানে বামে সেটি পাথর হোক অথবা বৃক্ষ হোক অথবা মাটি হোক, যাই হোক না কেন, যা কিছু এই তালবিয়া শুনবে তারাও এই তালবিয়া পাঠ করতে থাকবে।
এসব বস্তুগুলো তালবিয়া পাঠ করতে থাকবে। এমনকি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকবে এই তালবিয়া পাঠকারীর জন্য, যেহেতু সে তালবিয়া পাঠ করছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা হাজের জন্য নিয়াত, হাজ অথবা উমরার জন্য নিয়াত করার পরে তালবিয়া পাঠ করি না, অনেকে লজ্জা করি। আপনি হাজ করতে যাচ্ছেন, আপনি ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আপনি আমল করবেন, কিন্তু আমরা তালবিয়া পাঠ করতে লজ্জা করি, তালবিয়া পাঠ করি না। চিৎকার করে আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে, এটি হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তিনি যাতে এই নির্দেশ দেন যে উচ্চ আওয়াজে চিৎকার করে তালবিয়া পাঠ করে আপনার সঙ্গী সাথীরা এই নির্দেশ দিতে বলেছেন। আরও ফজিলত বর্ণিত হয়েছে তালবিয়া পাঠের। কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার বলে, তাহলে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মা আহাল্লা মুহিল্লুন কাত ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত ইল্লা বুশরা। কোনো তালবিয়া পাঠকারী এবং কোনো তাকবীর পাঠকারী যখন তাকবীর পাঠ করে তখন তাকে সুসংবাদ দেওয়া হয়ে থাকে। কিলা ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ, এই সুসংবাদটা কি জান্নাতের সুসংবাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, জান্নাতের সুসংবাদ। সুতরাং আপনি যদি তালবিয়া পাঠ করেন হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, ইহরাম বাঁধার পরে, যে পর্যন্ত আপনি সেই হাজরে আসওয়াদের বরাবরে না গিয়েছেন, না পৌঁছছেন, সেই তওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করতে থাকবেন, তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিন্তু আমরা অনেক সময় হাজ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হাজ করি না, সুন্নাহ বিরোধী হাজ করি, ফতোয়ার দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমরা হাজ করি না। এই কারণেই হাজ যেন বিপদে আছে, হাজ যেন বিপদে পড়ে গিয়েছে। আপনি হাজ করতে যাচ্ছেন, হুজুরে বলছেন যে না, এটা না করলে সমস্যা নেই, এটি সুন্নাহ, আর আপনি হুজুরের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আপনি হাজ করলেন না, তো হাজ বিপদে না তো কি? অবস্থাটা এরকমই, আমাদের অবস্থাটা এরকমই হয়ে গেছে। নামাজের ক্ষেত্রেও আমরা একই অবস্থার সৃষ্টি করেছি। বিতর্কিত আর সহি দলিলের বিপরীতে দুর্বল দলিলকে প্রাধান্য দিয়ে অথবা মাযহাবী ফাতোয়ার দোহাই দিয়ে নামাজকে আমরা কলুষিত আর ভেজাল যুক্ত করেছি। অনুরূপভাবে হাজ্জের ক্ষেত্রেও আমরা একই অবস্থা সৃষ্টি করেছি। বিতর্কিত আর সহি দলিলের বিপরীতে দুর্বল দলিলকে প্রাধান্য দিয়ে অথবা মাযহাবী ফাতোয়ার দোহাই দিয়ে সালাতকে কলুষিত করেছি যেভাবে, এবং ভেজাল যুক্ত করেছি যেভাবে, অনুরূপভাবে আমরা হাজকেও সেভাবে কলুষিত এবং ভেজাল যুক্ত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমার হাজের নিয়ম কানুনগুলো জেনে নাও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন এবং যেভাবে জানিয়েছেন সাহাবীদেরকে, সেভাবেই আমাদেরকে হাজ আদায় করতে হবে। তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের আদর্শ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আল্লাহর নিকট থেকে ক্ষমা পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক তার ইত্তেবা করে আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করতে হবে, যেমনিভাবে সালাতের ক্ষেত্রে, অনুরূপভাবে হাজের ক্ষেত্রেও। অনেক সময় হাজী সাহেবরা তাদের অজ্ঞতাবশত এই হাজটা সুষ্ঠুভাবে করতে সক্ষম হন না, হাজের নিয়ম কানুনগুলো জেনে যান না। আবার অনেক সময় যারা মুআল্লিম থাকেন, নেতা থাকেন, এই মুআল্লিমরা সুন্নাতের ব্যাপারে উদাসীন, সুন্নাতগুলোকে গুরুত্ব দেয় না। এটিও হাজ্জের মধ্যে ত্রুটি হওয়ার আর একটা অন্যতম কারণ। আবার অনেক সময় মাযহাবের সাথে সুন্নাহর সাংঘর্ষিক অবস্থা যখন হয়, মাযহাবকে প্রাধান্য দেওয়া হয়, সুন্নাহকে অবজ্ঞা করা হয়, এড়িয়ে যাওয়া হয়। আবার অনেক সময় ফতোয়াকে প্রাধান্য দেওয়া হয় সুন্নাতের উপরে। আবার অনেক সময় হাজী সাহেবরা নিজেরা ফতোয়া দেয়, সাথে যদি কোনো আলেম ওলামা থাকে তার কথা শুনে না, হাদিসের কথা শুনতে চায় না। আরে আমি দেশ থেকে এগুলো শিখে এসেছি, আপনি আবার নতুন করে কি শিখাচ্ছেন? হাদিস দেখিয়ে দিলেও মানতে চাই না। আমরা হাজ করতে গিয়ে এরকম অবস্থা দেখেছি। বেশি বলছেন, বেশি বুঝেন আপনি। এমনও পেয়েছি যে আরাফার ময়দানে ঢুকে নাই, বাইরে অবস্থান করে হাজ করে চলে আসছে। তাদেরকে যখন বললাম যে এভাবে আপনাদের হজ হবে না, এই এরিয়া দেওয়া আছে, দেখুন চিহ্নিত করা আছে, এই বাউন্ডারির ভিতরে, এরিয়ার ভিতরে আপনাদেরকে কিছু সময় হলেও অবস্থান করতে হবে, ভিতরে ঢুকুন। ওনারা বলছেন 5-6 বছর যাবৎ হজ এভাবেই করে আসছি, আর আপনি আমাদেরকে শিখাচ্ছেন।
এই আহাম্মুখী কথা, অজ্ঞতামূলক কথা মানুষের হজ কবুল হওয়া থেকে বাধা প্রদান করে। আবার অনেক সময় আমিরের নির্দেশ অমান্য করাটাও এটি বিপদের কারণ হয়ে যায়। আবার অনেক সময় এ ধরনের আরও অনেক ভুল করে থাকি। আপনি 10ই জিলহাজ বড় জামারাতুল আকাবাতে পাথর মারলেন 7টি, এরপরে আপনি কুরবানি করবেন, তারপরে আপনি কাবা শরীফকে এবং সাই তারা তওয়াফ করবেন আর সাফা মারওয়া সাই করবেন। এরপরে আপনি আপনার পোশাক পরিবর্তন করে, চুল কেটে পোশাক পরিবর্তন করে আপনি মিনায় ফিরে যাবেন। কিন্তু আপনি মিনায় ফিরে গেলেন না, হোটেলে অবস্থান করলেন। কারণ মাযহাবে বলা হয়েছে যে মিনায় অবস্থান করাটা সুন্নাহ, এটা না গেলেও চলবে, আপনারা এখানে এ হোটেলেই থাকতে পারেন। যাবেন, পাথর মেরে চলে আসবেন, অথবা পাথর মারার দায়িত্বটাও কাউকে দিয়ে দিতে পারেন, অন্য কেউ আপনার পক্ষ থেকে মেরে দেবে। কিভাবে আপনার হজ কবুল হবে? আপনি সুন্নাহ বিরোধী কাজ করছেন। আমি এই নারায়ণগঞ্জের গত বছরের আগের বছর 114 জন হাজি পেয়েছিলাম একটা গ্রুপে। সেই গ্রুপে আমাদের এক ভাই ছিলেন, উনি বললেন যে 114 জনের মধ্যে এই সাই তওয়াফ করা আর সাই করার পরে মিনাতে আর ওনারা ফিরে যান নাই, মিনাতে রাত্রি যাপন করেন নাই। এই 114 জনের মধ্যে 2 জন মাত্র মিনায় ফিরে গেছেন, ওই ভাই আর তার সাথে আর এক হুজুর। বাকি 112 জন হোটেলে অবস্থান করেছেন। আর হয়তো বা যারা সক্ষম তারা গিয়ে পাথরটা মেরে এসেছেন, আর না হয় অন্যদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করলেন এই 11 জিলহজের রাতে, 12 জিলহজের রাতে, এই 13 জিলহজের রাতে। আর আপনি সেখানে অবস্থান না করে হোটেলে অবস্থান করবেন। আপনি কার সুন্নাত মানেন? মাযহাবের দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করবেন, আর আপনার হজ কবুল হবে? কোথায় পেয়েছেন আপনি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনি হজ করবেন না, আপনি কোথায় পেয়েছেন? আপনার হজ কবুল হয় কিভাবে? এই মূর্খতা আমাদের সমাজে ছেয়ে গিয়েছে, শুধু হজের ক্ষেত্রে নয়, নামাজের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও। যখনই আমরা সুন্নাতকে ত্যাগ করব, তখনই সেখানে একটা বেদাত স্থান গ্রহণ করবে। সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি হাজরে আসওয়াদ বরাবরে গেলেন, 2 হাত তুলে হাজরে আসওয়াদকে চুমু দিতে পারলেন না, স্পর্শ করতে পারলেন না। আপনি তওয়াফ শুরু করছেন, 2 হাত উঁচু করে এভাবে ইশারা করছেন না, এটা সুন্নাহ বিরোধী কাজ। আবার আপনি 2 হাত উঁচু করে ইশারা করে আবার চুমুও খাচ্ছেন, সুন্নাহ বিরোধী কাজ। কোনোভাবেই চুমু খেতে পারবেন না, 2 হাত উঁচু করতে পারবেন না। আপনাকে 1 হাত দিয়ে ইশারা করতে হবে হাজরে আসওয়াদের দিকে, এবং চুমুও খেতে পারবেন না। চুমু খাওয়ার বিষয়টা হচ্ছে, যদি আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারেন, অথবা লাঠি দিয়েও যদি লাঠির মাথায় স্পর্শ করাতে পারেন, তখন আপনি চুমু খাবেন, অন্যথায় আপনি চুমু খেতে পারবেন না। কিন্তু হাজী সাহেবদেরকে দেখবেন 2 হাত দিয়ে ইশারা করছে, 1 হাত দেওয়া নয়, সুন্নাহ বিরোধী কাজ। আবার চুমুও খাচ্ছে, আবার 3 বার করে বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার বলছে, সবগুলো সুন্নাহ বিরোধী কাজ। 1 হাত দিয়ে ইশারা করতে হবে, একবার আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এভাবে আপনাকে হাজারি করতে হবে। কিন্তু হাজী সাহেবরা ভুল করছে। আবার প্রত্যেকটা তওয়াফের মধ্যে নির্দিষ্ট প্রত্যেকটা চক্করের মধ্যে আলাদা আলাদা দোয়া বানিয়ে নিয়ে, সেই বই হাতে করে নিয়ে আপনি তো তওয়াফ করতেছেন। কিভাবে আপনার এই তওয়াফ কবুল হবে? আপনি সুন্নাহ বিরোধী কাজ করে বেদাতি দোয়া আপনি চালু করে দিলেন, জাল বানানো দোয়া আপনি চালু করে দিলেন হাজ করতে গিয়ে। আপনার ইবাদত কবুল হয় কিভাবে? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজে আসওয়াদ থেকে বিতাড়িত করবেন, তাড়িয়ে দিবেন, যে তুমি সুন্নাহ বিরোধী কাজ করেছিলে, নতুন কিছু আবিষ্কার করেছিলে, তুমি আমার হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে না, পর্দা ফেলে দেবেন। কিভাবে হাজ করেন আপনারা? কিভাবে ইবাদত করেন? আবার অনেক হাজী সাহেবরা আছেন, ওই কাবা শরীফের গেলাফ অথবা এই ওয়ালকে ধরে বরকত নেওয়ার চেষ্টা করেন, চুমু দেয়, অথবা শরীরের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, মাকামে ইব্রাহিমে গিয়ে স্পর্শ করার চেষ্টা করে বরকত নেওয়ার জন্য। এগুলো বরকতের জায়গা নেওয়া হয়। আপনি রুকনে ইয়ামানি, যে হাজরে আসওয়াদ বরাবরে আসার আগে যে রুকনে ইয়ামানি আছে, সেখানে আপনি হাত দিয়ে স্পষ্ট করতে পারেন, ডান হাত দিয়ে যদি সক্ষম হন। সেখানে চুমু দেওয়া যাবে না। সেখানে যদি সক্ষম না হন, দূর থেকে ইশারাও করা যাবে না। শুধু হাজরে আসওয়াদের বরাবরে গিয়ে যখন আপনি তওয়াফ করবেন, তখন ইশারা করতে হবে। হ্যাঁ, দোয়া আছে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের বরাবরে যাওয়ার পূর্বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনি এই দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ করতে গিয়ে সেখানে এই সফরে কসর করলেন সালাত,
মিনাতে, মুজদালেফায় এবং আরাফার ময়দানে, আর আপনি পূর্ণ সালাত আদায় করলেন, হজ হবে কি করে? কার সুন্নাতের অনুসারী আপনি? খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ বিমিনা রাকাতাইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনাতে 2 রাকাত পড়েছি। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিনাতে 2 রাকাত পড়েছি। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে মিনাতে 2 রাকাত পড়েছি এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথেও 2 রাকাত পড়েছি তার প্রথম এই খেলাফতের প্রাথমিক পর্যায়ে, কিন্তু পরবর্তীতে তিনি 4 রাকাত পড়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আফসোস, এই 2 রাকাতটাই যদি কবুল হতো, 4 রাকাত জন্য আবার কিসের? একজন সাহাবী করলেন, সেটা কি কারণে করেছেন উনি উত্তর দিবেন, কিন্তু আপনি একজন সাহাবীর আমলকে গ্রহণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ বিরোধী কাজ করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ বিরোধী কাজ করছেন। আপনি আবার আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ওয়াক্তে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত সালাত আদায় করলেন জমা করে, 1 আযান 2 ইকামতে, আর আপনি সেখানে জোহরের সময় 4 রাকাত পড়ছেন তথাকথিত সেই মুআল্লিমের নির্দেশে, আর আসরের সময় আবার এই 4 রাকাত পড়ছেন আলাদা আলাদা করে। এভাবে কোথায় পেয়েছেন? কোন হাদিসের মধ্যে এসব আছে? যদি আপনি এভাবে সালাত আদায় করেন, এভাবে হজ আদায় করেন, তাহলে আপনার হজ আদায় হবে কিভাবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও অনেক ভুল আছে এই হজ্জের সাথে সংশ্লিষ্ট, অনেক ভুল আছে। আবার অনেকে হজ করতে গিয়ে মুশরিক হয়ে ফিরে আসে। চিন্তা করতে পারেন, দেশে শিরক করতো না, হজ করতে গিয়ে মুশরিক হয়ে ফিরে আসে, কারণ সে এমন একটা গ্রুপের সাথে হজ করতে গিয়েছে যে গ্রুপের লিডার হচ্ছে চরম পর্যায়ের বিদআতি, কবর পূজারী, এবং সে ওয়ালি আউলিয়াদেরকে ওয়াসিলা ধরে, বাবা মাকে ওয়াসিলা ধরে। আমি এ ধরনের একটি তাঁবুর মধ্যে পড়েছিলাম। আমি জোহরের সালাত আদায় করলাম মিনাতে 2 রাকাত, আসরের সময় ওনাদের একজন ইমামতি করলো। আসরের সালাতের পরে ওনারা জিকির আজকার শুরু করে দিল, মাইকে বক্তব্য, কিয়াম, আবার অনেক কিছু, এবং কবিতা পাঠ করছে, শিরকি কবিতা, এবং এসব কবিতার এবং বাবা মা, এরপরে পীর অলিয়া আউলিয়ার ওয়াসিলা ধরছে, যে উমুকের ওয়াসিলা, চিৎকার করে বলতেছে, তারা দোয়া করছে লম্বা টাইম ধরে। কিছু লোক দেখলাম যে এদের মধ্যে এরা হাত তুলছে না, আবার কিছু লোক লজ্জায় হলো হাত তুলছে, আমিন আমিন বলছে, মানে ওরা শিরক করতেছে, শিরকি দোয়া করতেছে, আর আপনি আমিন আমিন বলছেন, তো আপনি তো নিজেকে মুশরিক বানিয়ে ফেলবেন। এই জন্য কাদের সাথে আপনি হজ আদায় করতে যাচ্ছেন এটি আপনাকে দেখতে হবে, ভালোভাবে জেনে নিতে হবে। তারা সুন্নাহ বিরোধী আমল করে কিনা জানতে হবে, তারা কোনো শিরকি কর্মকাণ্ড করে কিনা দেখতে হবে। আপনি ওখানে গিয়ে মিনাতে কিয়াম করতে দেখলেন, আরে সৌদি আরবে হজ করতে যায় দেখে এসেছি, সৌদি আরবে কিয়াম করা হয়, মিলাদ করা হয়, দলিল দিয়ে দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কারা এই কিয়াম করে, কারা এই মিলাদ করে? এই আপনাদের বাংলাদেশি, আমাদের বাংলাদেশিরা, পাকিস্তানিরা, এই আফগানিরা, ইন্ডিয়ানরা, এরাই করে, আরবরা করে না। ঘন্টার পর ঘন্টা আপনি দোয়া করবেন, ইবাদত করবেন, জিকির আজকার করবেন, আলোচনা করে আপনাকে সুযোগ দিবে না, বক্তব্য দিতে থাকবে, একজনের পর একজন বক্তব্য দিতে থাকবে এরা। হ্যাঁ, নির্দেশনা দিতে পারে, যিনি মুআল্লিম বলে দিবেন যে এখানে আমরা পৌঁছলাম, এই জায়গার সুন্নাতি আমলগুলো এগুলো, আপনারা এগুলো করার চেষ্টা করবেন, এভাবে আপনাকে নির্দেশনা দিতে পারে অল্প সময়ের মধ্যে। এটা দেওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা প্রয়োজন আছে। কিন্তু আরাফার ময়দানে গেলাম, এই 1টা থেকে নিয়ে 3:30টা পর্যন্ত তারা এই তাঁবুর ভিতরে বক্তব্য দিতে থাকলো। আমরা কোনো জিকির আজকার করবো না কি করবো, কিছুই পথ পাচ্ছি না, সুযোগই পেলাম না। এখন মাইকে যদি এভাবে বলতে থাকে তাহলে পরে কেমনি? সুতরাং আমাদেরকে হজ করতে গিয়ে অবশ্যই এসব ভুলের সম্মুখীন যাতে আমরা না হই। আমরা হজ করতে গিয়ে কাউকে যাতে গালি না দেই, কারো গীবত না করি, কাউকে বকা না দেই, ঝগড়া বিবাদ না করি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তা না হলে আমরা নিষ্পাপ হয়ে হজ করে ফিরে আসতে সক্ষম হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শর্ত মাফিক যাতে আমরা হজগুলি শর্ত মাফিক এবং সুন্নাহ মাফিক যাতে আমরা হজ করে আসতে পারি, এবং যারা আমরা নিয়ত করেছি তারা হজটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।